আমার নাম দেবযানী। আজ আপনাদের নতুন একটা গল্প উপহার দিতে চাই। আমার সেই সময় টাইফয়েড হওয়াতে অনেকদিন স্কুল যেতে পারিনি, তাই আমার এক বন্ধু নমিতার কাছে ওই সময়ের ক্লাস নোটগুলো দেখতে যেতাম। স্কুল শেষে রোজ ওর বাড়ি গিয়ে ওই নোটসগুলো পড়তাম একসাথে, আর বুঝতে অসুবিধে হলে নমিতাই আমায় বুঝিয়ে দিত। বেশ কিছুদিন এমন চলছে। হঠাৎ একদিন আমরা গ্রুপ স্টাডি করছি। সে সময় নমিতার মা নমিতাকে ফোন করলেন যে ওনার পার্সটা নিয়ে যেতে ভুলে গেছেন, তাই নিয়ে যেতে। আমায় নমিতা বলল, তুই কন্টিনিউ কর, আমি চলে আসছি। যদি দেরি হয় তবে আমায় কাল বলিস কোথায় বুঝতে অসুবিধে হয়েছে। আমি বললাম, ওকে ঠিক আছে। আমি তখন ওদের বাড়িতে একা ছিলাম। নমিতার চলে যাবার 15 মিনিট বাদে হঠাৎ দেখি বেল বাজল। আমি ভাবলাম নমিতা মনে হয় এসে গেছে। আমি উঠে দরজা খুলে দেখি একটি বছর 20-এর ছেলে। আমি জিজ্ঞেস করলাম, বলুন। ছেলেটি বেশ অবাক হয়ে বলল, কি বলবো, আমার বাড়িতে আমি ঢুকবো সেটার পারমিশন নিতে হবে। আমায় জিজ্ঞেস করল, তুমি কে? আমি বললাম, আমি দেবযানী, নমিতার বন্ধু। ছেলেটি বলল, ও তাই বলো, আমি নমিতার দাদা। এরকম নতুন নতুন ছোটি গল্প শুনতে ভিজিট করো আমার ব্লগ সাইট bluebaji.com। আমি শুনে নিজেকে তিরস্কার দিলাম আর বললাম, আমি তোমায় চিনতাম না, তাই ভুল হয়ে গেছে। যাই হোক, রাজীবদার চেহারাটা পেটানো, দেখতে যেন সইফ আলী খানের মতো, দারুণ স্মার্ট আর টাফ লুকিং। আমার তো ওকে দেখে কীরকম একটা করছিল। আমি নমিতার ঘরে গিয়ে পড়তে বসলাম। খানিক পর রাজীবদা একটা ব্লু শর্টস আর লাইম ইয়েলো টি শার্ট পরে আমার কাছে এসে বলল, বাড়ির লোকরা কোথায়? আমি তখন সব খুলে বললাম। রাজীবদা বলল, অনেক তো পড়লে, চলে একটু মুভি টুভি দেখি। আমিও এনজয় করছিলাম রাজীবদার সান্নিধ্য। আমি বললাম, ওকে। আমাকে নিয়ে গেল ওর ঘরে, দেখি কম্পিউটার চালিয়ে দিল। আমায় জিজ্ঞেস করল আমি ইংলিশ মুভি পছন্দ করি কিনা। আমি হ্যাঁ বললাম। ও তখন একটা ইংলিশ মুভি বের করে চালিয়ে দিল। মুভির নাম কিল মি সফটলি। ছবির শুরুতেই অস্পষ্টভাবে ব্যাকগ্রাউন্ডে কিছু সিন দেখাছিল। কিছুক্ষণ চলতেই স্ক্রিনে উঠে এলো সিনস। এসব দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম। রাজীবদা জিজ্ঞেস করল, আর ইউ কমফোর্টেবল, নাকি আমি অন্য কিছু দেব? আমি বললাম, ইটস ওকে। ছবি এগোচ্ছে আর রাজীবদাও আমার কাছে এগিয়ে এলো। আমার পিঠে বিলি কাটতে লাগল। আস্তে আস্তে একটু পরে আমায় বলল, আমি যেন ওকে একটু তেল মালিশ করে দিই। আমি রাজি হয়ে গেলাম। রাজীবদা তাড়াতাড়ি মাটিতে একটা মাদুর পেতে, বন্ধুরা, আমি টুম্পা বৌদি নতুন একটা খবর দিতে চলে আসলাম। এখন গল্প পড়ার দিন শেষ। রোমান্টিক ছোটি গল্প শুনতে ভিজিট করো আমাদের ব্লগ সাইট bluebaji.com। পেয়ে যাবে হরেক রকম গল্পের সমাহার। বন্ধুরা, এখানে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি, নিচের লিংক দেয়া আছে, সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে। আমাদের ব্লগ সাইট bluebaji.com-এ সম্পূর্ণ গল্পটি দেয়া আছে। ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে কমেন্টে দেয়া লিংকে ক্লিক করো। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো। বন্ধুরা, এখানে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি, নিচের লিংক দেয়া আছে, সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে। আমাদের ব্লগ সাইট bluebaji.com-এ সম্পূর্ণ গল্পটি দেয়া আছে। ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে কমেন্টে দেয়া লিংকে ক্লিক করো। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো। বন্ধুরা, এখানে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি, নিচের লিংক দেয়া আছে, সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে। আমাদের ব্লগ সাইট bluebaji.com-এ সম্পূর্ণ গল্পটি দেয়া আছে। ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে কমেন্টে দেয়া লিংকে ক্লিক করো। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো। বন্ধুরা, এখানে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি, নিচের লিংক দেয়া আছে, সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে। আমাদের ব্লগ সাইট bluebaji.com-এ সম্পূর্ণ গল্পটি দেয়া আছে। ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে কমেন্টে দেয়া লিংকে ক্লিক করো। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো।
বন্ধুরা এখানে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি, নিচের লিংক দেয়া আছে, সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে। আমাদের ব্লগ সাইট bluebazi.com-এ সম্পূর্ণ গল্পটি দেয়া আছে। ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে কমেন্টে দেয়া লিংকে ক্লিক করো। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো।